দফা দাবির সমর্থনে দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে সোমবার ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় এক বিশাল জেলভরো আন্দোলন সংগঠিত করল চারটি বামপন্থী গণসংগঠন সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে দিনের কর্মসূচিকে কেন্দ্র করে সোনামুড়া মহকুমা শাসক অফিসের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। সংগঠনগুলির মূল দাবি ছিল শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল করা, কৃষকের ফসলের লাভজনক দাম দেওয়া, রেগা প্রকল্পে বছরে 200 দিনের কাজ এবং দৈনিক 700 টাকা মজুরি নিশ্চিত করা এবং বিদ্যুৎ, পেট্রোপণ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ করা। এদিন সোনামুড়া মহকুমা সিপিএম অফিসের সামনে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি সোনামুড়ার প্রধান বাজার এলাকা পরিক্রমা করার পর মহকুমা শাসক অফিসের দিকে রওনা হয়, কিন্তু অফিস চত্বরে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড তৈরি করে মিছিলের গতিরোধ করে। এড়াতে পুলিশ রিটেক অভিজিৎ দাস জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলসের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট পূর্বাস সিংহা এবং অভিরান দেববর্মা এবং সোনামুড়া থানার ওসি তাপস দাস। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আপনাদের এই মিছিল কি সংগঠিত? এটা সর্বভারতীয় কর্মসূচি। সর্বভারতীয় ক্ষেত্রে বিশেষ করে শ্রমিক এবং কৃষকদের যে মূল সমস্যা, 4টা শ্রম কোড, এগুলি বাতিল করার জন্যে, কৃষকের এমএসপি পাওয়ার জন্য তারা যাতে উৎপাদনের 1.5 গুণ পায় উৎপাদন খরচে, এটা হলো মূল। তার বাইরে রাজ্যে রাজ্যে যে সমস্যাগুলি আছে, মানুষের উপর অত্যাচার, ব্যভিচার, নিপীড়ন, এছাড়া আছে ব্যাপক দুর্নীতি রাজ্যে রাজ্যে এবং কেন্দ্রে সমস্ত জায়গায়। এই দুর্নীতির বিরুদ্ধে এবং যে ট্যাক্সের বোঝা মানুষের উপর চাপিয়ে দিয়েছে আমাদের দেশের মধ্যে এবং রাজ্যে, ইলেকট্রিক, ডিজেল, পেট্রোল, সিএনজি, পিএনজি, নিত্য প্রয়োজনীয় যে জিনিস, যেগুলির দাম বাড়ছে, কিন্তু কাঁচামালের পয়সা কৃষক পাচ্ছে না, তৈরি করার পয়সা শ্রমিক পাচ্ছে না। আমাদের দেশের বুর্জুয়ারা সমস্ত অল্প দামে কিনে মজুত করে কোটি কোটি টাকা সেখানে বাণিজ্য করছে এবং দেখা যাচ্ছে সেখান থেকে নির্বাচন আসলে পরে এবং অন্যান্য সময় শাসক বিজেপি দলকে তারা লক্ষ লক্ষ কোটি টাকা সেখানে দেয়। এর জন্যে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই সারা দেশের সাথে আমাদের রাজ্য এই আন্দোলন হচ্ছে, আমাদের মহকুমাতে হচ্ছে। মানুষের যে মনোভাব, মানুষ যে খারাপ অবস্থার মধ্যে আছে এই সরকারের সময়ে, এইটার একটা প্রতিফলন মানুষ সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করে এই প্রতিফলন ঘটাচ্ছে। আজ এসডিএম অফিসে আমাদের যে ইনপুট ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দরভাবে ছিল। তো আইন অমান্য করায় আমরা টোটাল 2000 ছাত্রদের জয়েন করবো। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে গ্রেপ্তার করা হয়েছে। টেম্পোরারি ডিটেনশন সেন্টারে গ্রেপ্তার হয়েছে। প্রসেস চলছে। মানে কোনো অপ্রীতিকর ঘটনা বা এরকম কোনো কিছু? টোটাল পুলিশি ব্যবস্থাটা কিরকম ছিল? কটায় এই মিছিল বেরিয়েছিল এবং আইন অমান্যের জন্য আপনারা কতজনকে গ্রেপ্তার করেছেন? আমরা 12:30টার সময় তাদেরকে গ্রেপ্তার করেছি। নিরাপত্তা ব্যবস্থায় কারা কারা ছিলেন আপনি? আমাদের টিএসআর ছিল, সিআরপিএফ ছিল, আমাদের থানার অফিসাররা ছিল, প্লাস আমাদের অফিসারও ছিল। ঠিক।